জামালপুরে কমলা চাষ করে সাফল্য মিলেছে। এবার ফলনও ভালো হয়েছে। জেলার আবহাওয়া ও মাটি কমলা চাষের উপযুক্ত হওয়ায় কমলা চাষে আগ্রহ বাড়ছে। জামালপুর সীমান্ত ঘেঁষা বকশীগঞ্জের পাহাড়ের পাদদেশে প্রত্যন্ত গ্রাম সাতানিপাড়ার গাছে গাছে ঝুলছে টসটসে কমলা। ৩ বছর আগে শখের বশে দুটি কমলার চারা লাগিয়ে ভালো ফল পাওয়ায় আমবাগান কেটে ১৫ শতক জমিতে ৫৬টি চারা রোপণ করেন ওই গ্রামের কামরুজ্জামান সবদার। কোনো অভিজ্ঞতা ছাড়াই ২.৫ লাখ টাকা বিনিয়োগ করেন তিনি। আশপাশের লোকজন তাকে পাগল বললেও কমলার চারা রোপণের ২ বছরেই ফল আর তৃতীয় বছরে বাম্পার ফলন দেখে হতবাক স্থানীয়রা। প্রায় প্রতিটা গাছে ১-১.৫ মণ করে ফল আসছে। এটা আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছি এবং আমার ফল দেখে অন্যান্য এলাকার লোক সবাই সবাই চেষ্টা করতেছে যে আমরা বাগান করব। এখন তার বাগানের প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে কমলা। এক একটি গাছে ১.৫ মণ কমলা ধরেছে। বাগান থেকে ৩০০ টাকা কেজি দরে কমলা কিনে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। বাগানে এসে যেটা খুশি আমরা সেটাই পেরে পেরে খাই। গাছ থেকে খাওয়ার মজাটাই আলাদা। এই বাগানে প্রত্যেক দিনই আসি, স্কুলে ঘোরাফেরার সময় এসে দেখি কমলার কালারগুলো অনেক সুন্দর। সুস্বাদু এই কমলা বাগানের পাশ দিয়ে হেঁটে গেলেই ঘ্রাণ পাওয়া যায়। গাছে ঝুলে থাকা কমলা দেখতে আসছেন অনেকেই, আবার কিনেও নিয়ে যাচ্ছেন। খুব সুন্দর টাটকা ফল আমরা খাচ্ছি, বা অনেক মানুষ আসতেছে ও কমলা কিনতেছে। এভাবে এই কমলা আমরা যে একদম ফ্রেশ গাছ থেকে পেরে হাতে নিয়ে খাওয়া, এই অনুভূতিটা অনেক দারুণ। বাণিজ্যিকভাবে চাষ করলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। তো সাইট্রাস আমাদের কমলা লেবু বাইরে থেকে প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হয়, সেহেতু দেশীয় চাহিদা মেটানোর জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে এই সাইট্রাস চাষটা যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে একটা ভালো একটা অবদান রাখা যাবে। আগামীতে জামালপুরের পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে কমলা চাষের ব্যাপক সম্ভাবনা দেখছেন স্থানীয় উদ্যোক্তারা। দীপ্ত বার্তা কক্ষ।